মাত্র 10 টাকার গুঁড়া দুধ দিয়ে আর সাথে একটা ডিম দিয়ে আপনি কিন্তু 1 কেজির মতো বাসায় অল্প খরচে মিষ্টিগুলো কালো জাম মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। বাজারে কিনতে গেলে কিন্তু এগুলো 250 টাকার নিচে কিন্তু এগুলো পাবেন না, কিন্তু বাসায় অনেক কম খরচে আপনারা বানিয়ে নিতে পারবেন, সময়ও অনেক কম লাগবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি কালো জাম মিষ্টি তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণে দুধ নিলাম, মানে গুঁড়া দুধ, আর একটা ডিম। এখন দুধ আর ডিমের মিশ্রণটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলো বাসায় যদি আপনারা আমার রেসিপিটা পুরো দেখে বানিয়ে ফেলেন তাহলে আপনাদেরগুলো অনেক সুন্দর হবে, একদম ভিতরে রস ঢুকে যাবে এবং খেতে এত পরিমাণে মজা হবে, রসে একবার টইটুম্বুর হয়ে যাবে। এত পরিমাণে মজা বাসায় এটা বানানোর, কারণ আপনারা বাজার থেকে কখন বানাবে কখন কি করবে আপনারা তো বুঝতে পারবেন না। তাই বাসায় ঝটপট হয়ে বানিয়ে বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে, কারণ গরম গরম মিষ্টি খেতে অনেক ভালো লাগে। আমি মাখিয়ে নিয়েছি, আমি ফুড কালার দিতে চাইলাম, তা দেখে আমি ফুড কালার সামান্য একটু, তারপর আমি 1 টেবিল চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ওই শিরা তৈরি করার জন্য 1 কাপ চিনির মধ্যে 2 কাপ পরিমাণে পানি ঢেলে দেব। আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা অনেক মজা করে বানিয়ে খেতে পারবেন। এখন একটু ঘ্রাণের জন্য 1 টুকরা দারচিনি আর একটা সাদা এলাচ দিয়ে দিলাম। এখন হাতে আমি এখানে তেল মাখিয়ে নিলাম, আপনারা চাইলে ঘি মাখিয়ে নিতে পারবেন, আর বাসায় কোনো ঘি নাই তাই আমি ঘি মাখিয়ে নিতে পারলাম না। এখন একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমি, ভালো করে কিন্তু আপনাদেরকে ম্যাশ করে নিতে হবে। যত ভালো করে ম্যাশ করে নেবেন আপনার মিষ্টিগুলো কিন্তু তত সুন্দর হবে। আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে ম্যাশ করলাম, যাতে ওই এটা একটু নরম হয়, একটু তেলতেলা ভাব হয়, এই জন্যে। এখন এই যে মিষ্টি শেপে সবগুলো বানিয়ে নিব। অনেক সহজ এই মিষ্টিটা বানানোর, আর খেতে অনেক ভালো, কারণ এই সাদা যে স্পঞ্জি মিষ্টিটা ওটা অনেক ধরনের চিনি ব্যবহার করা হয় বা মিষ্টি থাকে, ওটা তেমন আমি খাইতে পারি না। কালো জাম মিষ্টিটা একটু ভালো লাগে আমার কাছে। এই যে এভাবে বানিয়ে নেবেন। সবগুলো আমি এভাবে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ছোটো ছোটো করে বানাতে পারবেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপ দিয়ে নিতে পারবেন, যে কোনো শেপের। সবগুলো মিষ্টি আমি এভাবে বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়েছে, দেখুন আমার কতগুলো 1 কেজির মতো আমার মিষ্টি হয়েছে। এখন তেলটা একটু চেক করে দেখবো আমার তেলটা গরম হয়েছে কিনা। তেলটা কিন্তু বেশি গরমে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দেওয়ার সাথেই পুড়ে যাবে, তাই আপনাদেরকে একদম লো হিটে করে তেলটা হালকা একটু গরম হয়ে আসলেই সবগুলো মিষ্টি দিয়ে দিতে হবে। সবগুলো মিষ্টি এখন ভেজে নেব। এই যে আমি ভেজে নিচ্ছি সবগুলো মিষ্টি। আপনারা চাইলে একবারে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, আমি অত ডুবো তেলে ভাজবো না, আমার হালকা তেল দিয়েই ভেজে নেব। এখন এই যে মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরাটা একটু গরম করে নিয়ে তারপরে যে শিরার মধ্যে আমি দিয়ে দিলাম মিষ্টিগুলো। দেখুন আমার কত সুন্দর ফুলে ফুলে গিয়েছে। এখন আমি আরও 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন হবে আমার মিষ্টির ফাইনাল লুক। এখন আপনার আমার মিষ্টিগুলো কিন্তু একদম দেখি মানে কত ছোট ছোট করে বানাইছে, এখন দেখেন ফুলে একেবারে টইটম্বুর হয়ে গিয়েছে, এত পরিমাণে মজা, যা মুখে দিলেই মিলিয়ে যাবে, এত মজা হয়েছিল। বাচ্চারা তো অনেক মজা করে খেয়েছে। এখন আমি অত বেশি শিরা রাখিনি, মানে ঝোলটা রাখিনি, আপনারা চাইলে একটু বেশি করে ঝোল রাখতে পারেন, ঝোল যদি খাইতে চান। আর বাচ্চারা আবার ঝোল খায় না, শুধু মিষ্টিটাই খায়, তাই বেশি ঝোল রাখিনি আমি। এখন এই যে সবগুলো পরিবেশন করতেছি আপনাদের মাঝে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কেমন হয়েছে মিষ্টিগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখুন কত সুন্দর হয়েছে, একদম কোনো এখানে ইয়ে নাই, একদম মানে রসগুলো ভিতরে ঢুকে গিয়েছে, এত পরিমাণে মজা হয়েছিল। আজকে এ পর্যন্ত, সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো
ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।